কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা। আর এই খবরটা বারবার শুনি আমরা যে নিম্নচাপের কারণে ইংরেজিতে যেটা বলা হয় লো প্রেশার। ব্যাপারটা কী হয় আসলে দেখবেন, যখন গরম জল আমরা ফোটাই তখন কী হয়, গরম জলটা ফুটে ওপরে বাষ্প হয়ে উড়ে যায়। ঠিক একই রকমভাবে সূর্য যখন খুব বেশি তাপ দেয়, স্পেশালি সামার টাইমে, গ্রীষ্মকালে, তখন সমুদ্রের ওপরে যখন সূর্য তাপ দিচ্ছে ফলে জল গরম হচ্ছে, এবং সেই গরম হয়ে যাওয়া জল আমরা জানি বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যায়। যখন ওপরের দিকে উঠে যাচ্ছে চারপাশটা ফাঁকা হয়ে যায়, মানে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, এবং সেই জায়গা ফাঁকা করতে গেলে অবশ্যই আশেপাশে যা বাতাস আছে তারা চলে আসে এখানে। এবার এর ফলে যেটা হয়, সেই বাতাসটা অপেক্ষাকৃত মানে লো প্রেশার হয়ে গেল, জায়গাটা গরম হয়ে গেছে, খুব ঠান্ডা বাতাসটা ছুটে আসে, এবং সেইখানে ছুটে এসে একদম সেটাও ওপরে যাওয়া শুরু করে, কারণ জায়গাটা গরম। ওই গরম এবং ঠান্ডা হাওয়া মিশে গিয়ে বৃষ্টিপাত, মেঘ, অবশ্য প্রথমে মেঘ হয় তারপর বৃষ্টিপাত হয়, অনেক সময় ঘূর্ণিঝড়ও আমরা দেখি। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপটি আসতে চলেছে, কারণ এটা এখন রয়েছে বঙ্গোপসাগরের ওপরে, সেটা ওই 30 তারিখ আর 2-3 দিনের মধ্যে এখানে চলে আসবে এবং কিছু বৃষ্টিপাত ঘটাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টিপাত হচ্ছে। পরের প্রশ্নটা ছিল আমার, একটা বাচ্চাদের মতো প্রশ্ন যদিও, যে এই নিম্নচাপ তাহলে আমাদের স্থলভাগের দিকে কেন আসে? নিম্নচাপ তো এরকম হতে পারে যে সমুদ্রের দিকেই চলে যেতে পারে। এর প্রধান কারণ হচ্ছে বায়ু যেদিকে প্রবাহিত হয়, হাওয়া যেদিক থেকে আসে এবং এসে যেদিকে যায়, সেই দিকেই ওই নিম্নচাপটাকে ঠেলে নিয়ে যায়। এবার দেখুন, আমাদের চারপাশে অর্থাৎ বঙ্গোপসাগরের চারপাশে রয়েছে অনেক স্থলভাগ, ওপেন স্থলভাগ, এবং যেদিকে বাতাসটা বইছে অবশ্যই মৌসুমি বায়ু, সেই দিকে বাতাসটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময়ে খবরে যেটা আমরা দেখছি যে যেটা কলকাতা ওয়েদার অ্যালার্ট দেখাচ্ছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্পেশালি আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু অংশ বা বাংলাদেশের কিছু অংশ আক্রান্ত হবে। তবে এটা নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই, কারণ ঝড়ের কোনো পূর্বাভাস নেই, সামান্য বৃষ্টিপাত হবে, তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। বাতাসটাও কেন প্রবাহিত হচ্ছে? কারণ যখনই ও ফাঁকা জায়গাটা পাচ্ছে, স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে, 1 by 1 এগিয়ে যাচ্ছে, বাতাস ওকে ঠেলতে নিয়ে যাচ্ছে। এবার যখনই স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে তখন ওর জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার জলীয় বাষ্প কমে যাচ্ছে, ফলে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। এটাই আসলে নিম্নচাপ।